হ্যালো সবাইকে, তো আমাদের নট প্রফেশনাল চ্যানেলে সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। বাড়িতে চলে এসছে দিদা, কিছুদিন আগেই এসছে। তো রান্না হচ্ছে ওপরে, আর এই আগুনটা, উফ সত্যি আগুনটা যা সুন্দর লাগছে না, ক্যামেরাতে এত সুন্দর লাগছে আগুনটা। তো যাই হোক, হাঁড়িতে হচ্ছে ভাত, আর ভাতের সঙ্গে কি খাবো শোল মাছের তরকারি। তো এই যে শোল মাছ কিনে আনা হয়েছে। শোল মাছটা দেখো কত সুন্দর দেখতে। শোল মাছ ছাড়ানো হচ্ছে, এখন মা ছাড়াচ্ছে শোল মাছ। চলো দেখা যাক শোল মাছ ছাড়ানো। আমাদের শোল মাছ ছাড়ানো মোটামুটি শেষের পথে। আঁশটা সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এবারে পিস করা হবে। তো আশা করি যারা শোল মাছ কাটতে জানো না তারা শিখে গেছো, আর যারা জানো তারা আবার একটু কষ্ট করে নয় দেখেই নাও। এবারে শোল মাছ পিস করা হচ্ছে। আর শোল মাছ একটা অসাধারণ মাছ, জাস্ট সুন্দর টেস্ট লাগে, খুবই ভালো লাগে। শোল মাছ আমাদের খুব ভালো লাগে। শোল মাছ সম্বন্ধে এমন করে বলছি মনে হচ্ছে যেন শোল মাছের রচনা লিখছি। যাই হোক, মাছ কাটা দেখো সবাই। আমাদের মাছ কাটা হয়ে গেছে। এই দেখো ভাতের ফ্যানও পড়ছে সরাসরিয়ে। আর এদিকে দেখতে দেখতে মাছ কাটাও কমপ্লিট। তো এবারে রান্না হবে মাছ। তাহলে চলো যাওয়া যাক কলে মাছ ধোয়ার জন্য। এই যে আমাদের বাগান, পালং শাক ধনেপাতার বাগান, আর তার পাশেই আমাদের কল। তো এই কলেই ধোয়া হচ্ছে মাছ। তো মাছ ধোয়ার পালা শেষ করে আমরা চলে এসেছি বাগানের দিকে। আর এই দেখো বাগানে আমাদের কচি কচি পালং শাক হচ্ছে, সুন্দর, কি সুন্দর সবুজ সবুজ পালং শাক দেখো, একদম বিনা সারের পালং শাক। শুধু একটু পোকার জন্য ওষুধ দেওয়া আছে, ব্যাস, আর কিছু না, কোনো সার নেই, একদমই সার নেই। তো সেই পালং শাক তোলা হচ্ছে। এই পালং শাক আর আলু দিয়েই আজকের হবে শোল মাছের ঝোল। ও, আর এই যে আমাদের ওলকপিও আছে, দেখো সুন্দর ওলকপি, একদম কচি ওলকপি। তাহলে মনে হয় তরকারিতে ওলকপিও পড়তে পারে। চলো দেখা যাক কি রান্না হয় শেষমেশ। পালং শাক আলু দিয়ে মাছের ঝোল, নাকি পালং শাক আলু ওলকপি দিয়ে মাছের ঝোল, নাকি শুধু ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। সঙ্গে থাকো। এই যে আমাদের ধনে পাতা, গ্ল্যামারগুলো দেখেছো ধনে পাতার? এত সুন্দর চকচকে ধনে পাতা। এই দেখো বেগুন গাছ তো দেখছি ফুল এসে গেছে। 15টা বেগুন গাছ লাগিয়েছিলাম, বলা হয়নি, সেই বেগুন গাছের মধ্যে একটা গাছে ফুল এসে গেছে। তো চলো মাছ রান্নার জন্য সবজি কাটাও হচ্ছে, দেখা যাক কী দিয়ে রান্না হয়। তোমরাই বলো, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল কি ভালো লাগবে, নাকি তাতে একটু পালং শাক ফেলে দেওয়া হবে? কোনটা হলে কেমন লাগবে বলো, সবাই কমেন্ট করে জানাও। তবে আমার মনে হয় এই রকম কচি কচি ওলকপি আলু আর জ্যান্ত মাছের ঝোল, ওফ, সেই যা লাগবে না, মানে অভূতপূর্ব টেস্ট, অভূতপূর্ব। মানে মাংস ফেলে খেতে হবে। যদি খেতে না হয় তো আমার ভিডিও তোমরা কেউ দেখবে না, দেখা বন্ধ করে দেবে। আর যদি হয় তাহলে সাবস্ক্রাইব করতে হবে। আমি জানি সেকেন্ড অপশানটাই হবে।
আর এই রকমভাবে তোমরা কারা মাছ মাখাও, মাছে নুন হলুদ মাখাও এই রকমভাবে সবাই কমেন্ট করে জানাও। তো রান্না শুরু করা যাক। প্রথমেই চলে গেল ফোড়নে জিরে, এবার দেওয়া হচ্ছে আলু আর ওলকপি। এইগুলো ভাজা হয়ে গেলেই মোটামুটি যা মশলা টশলা দিয়ে বাকি তোমরা জানো, আমি আর কিছু বলতে চাই না, রান্না দেখো। তো আমাদের রান্না মোটামুটি শেষের পথে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে তরকারিও প্রায় শেষের পথে। এবারে তরকারিতে তো মাছ দিয়ে দিলেই হয়ে গেল। তারপরেই তো আমরা দেখতে পাবো সেই সুন্দর ওলকপি আলু আর মাছের ঝোলটা, নাকি? চলো দেখা যাক তরকারিটা কত সুন্দর দেখতে হয়। আর শুধু দেখলেই কিন্তু হবে না, ঠিক আছে? যারা দেখছো তারা অবশ্যই এরকমভাবে রান্না করে দেখবে, আর যাদের দেখে পছন্দ হচ্ছে না তারাও এরকমভাবে রান্না করবে। খেয়ে তো দেখো কেমন লাগে, অবশ্যই করো। আর এরকম আরও ভিডিও আমরা করতে চলেছি, তো সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।